সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দীর্ঘ অনেক দিন পর্যন্ত কাজ করতেছি। অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সাইফুল ভাইকে চিনেন। অনেক ভাই বন্ধু আমাকে প্রশ্ন করেন, কমেন্ট করেন, সাইফুল ভাই আপনার নাম্বারটা দেন। আবার অনেকে জিজ্ঞেস করেন যে সাইফুল ভাই আপনার বাসাটা কোথায়, আমরা দেখা করতে চাচ্ছি। তো আজকের ভিডিওতে অনেকগুলো প্রশ্নের উত্তর দিব ভাই, একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তো বা এই ভিডিওর মধ্যে আপনার এমন কোনো প্রশ্ন আপনি করে রাখছেন সাইফুল ভাইয়ের কাছে যেটা আপনার জানা খুবই জরুরি। তো এই ভিডিওর মধ্যে আমি সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব, একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সাইফুল ভাইয়ের নাম্বার কোথায় পাবেন, একজন ভাই দেখা যাচ্ছে কমেন্ট করছে, তো এটার উত্তর আমি দিব। তো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিই ভাই। জাস্ট এখানে আসেন। প্রথমত এক ভাই আমাকে এখানে কমেন্ট করছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, এই কমেন্টগুলা জাস্ট আমি ইউটিউব থেকে নিয়েছি। দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে যদি কমেন্টগুলো নিতে যাই তাহলে এতগুলা কমেন্টের উত্তর দিয়ে আমি শেষ করতে পারবো না ভাই। কারণ ফেসবুকের মধ্যে শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে 1,11,000 কমেন্ট আসছে ভাই। চিন্তা করেন, 1,11,000 কমেন্টের উত্তর দিয়ে কি আমি কোনোদিন শেষ করতে পারবো? না, কোনোদিনও আমি শেষ করতে পারবো না। তো আসেন, প্রথমত এখানে একজন ভাই আমাকে কমেন্ট করছে, এগুলা সম্পূর্ণ ইউটিউবে কমেন্ট করছে। আমি আবারও বলতেছি ভাই, যারা ইউটিউবের মধ্যে কমেন্ট করবেন তারা অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আসেন, এখানে এক ভাই কমেন্ট করছে, ভাই আপনার সাইফুল ভাই পেজে একটা SMS করছি, দয়া করে একটু দেখবেন প্লিজ। এই বাইটির প্রশ্নটার উত্তর অবশ্যই আমার দেওয়া লাগবে। বাইটি আমার সাইফুল ভাই যে ফেজটা রয়েছে সেই ফেজের মধ্যে SMS করছে আমাকে, তো সে তার SMS এর উত্তরটা আমি দিই নাই। এর জন্য সে আমার ইউটিউবের ভিডিওর মধ্যে এসে সে আমাকে কমেন্ট করতেছে। জাস্ট আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে কেটে দিলাম। তো কেটে দিয়ে যাচ্ছি আমি আমার ফেজটার মধ্যে ভাই, আমি আমার ফেজটার মধ্যে যাচ্ছি। জাস্ট আমি এখানে যাই। তো এখানে আসার পর সাইফুল ভাই যে ফেজটা রয়েছে এটার মধ্যে আসলাম। তো এটার মধ্যে আসার পর জাস্ট আমি কমেন্টের এখানে আসলাম, এরপরে SMS এর এখানে আসলাম। এখানে দেখেন ভাই, এখানে দেখেন যে কি পরিমাণ SMS আসছে, আপনি দেখেন, একটু ভালো করে দেখেন ভাই। যারা বিরক্ত হয়ে যাচ্ছেন সাইফুল ভাইয়ের কাছে, হয়তো বা 1-2টা SMS পাঠাইছেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে সাইফুল ভাই অহংকারী হয়ে গেছে, সাইফুল ভাই আমাদের SMS এর উত্তর দিচ্ছে না। ভাই দেখেন কত হাজার হাজার SMS যে এখানে পড়ে রয়েছে, আপনি কয়টার উত্তর দিবেন? আপনি কি ভিডিও বানাবেন নাকি SMS এর উত্তর দিবেন? ভাই একটু চিন্তা করে দেখেন ভাই, যে এইখানে প্রত্যেকেরই সমস্যা, কথাটা বুঝে নেবেন। যারা আমাকে SMS করতেছে প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে, এর জন্য তারা SMS করতেছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ভাই বন্ধুর SMS এর উত্তর দিই ভাই, সবাই যে দিই না তা না, কিন্তু একজন ভাই কি করে জানেন, যখন একটা SMS করলো আমি সেটা যখন উত্তর দিলাম তখন রিপিট আবার মানে আরেকটা জিনিস জানতে চায়, সেটার উত্তর দিলাম, এরপরে আরেকটা জিনিস জানতে চায়। তার মনে হয় যেন মানে আমাকে তার এই SMS এর সেটের মাধ্যমে মানে আমাকে ধরেই রাখবে ভাই। তো এত সময় কি আছে ভাই? দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার SMS পড়ে রয়েছে না ভাই, কয়টার উত্তর দিব বলেন? প্রত্যেক দিনে এখানে হাজার হাজার SMS আসতেছে। তো এটার উত্তর দেওয়া ভাই একদমই কারো পক্ষে সম্ভব নয়। তারপরও চেষ্টা করি যতটুকু উত্তর দেওয়া যায় এতটুকু চেষ্টা করি আমি উত্তর দেওয়ার জন্য। আর ইউটিউবে যে ভিডিওর মধ্যে যারা কমেন্ট করেন, এখানে প্রায় কমেন্টের উত্তর দিই। যারা ইউটিউবের মধ্যে কমেন্ট করেন, দেখা যাচ্ছে এখানে একটা ভিডিওর মধ্যে 100-200 মতো কমেন্ট আসে, আর ফেসবুকের মধ্যে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট চলে আসে ভাই। আবার SMSও আসে, ফেসবুকে SMSও আসে, আর ইউটিউবে SMS আসার সুযোগ নেই ভাই, এখানে শুধুমাত্র কমেন্টগুলোই আসে। এরপরে আসেন আরেক ভাই, এখানে একটা প্রশ্ন করছেন, ভাইয়া আমার রিলস ভিডিওতে 500-এর উপরে, কিন্তু অ্যাডস অন রিলস সেট আপ দেয়নি এখনো। ভাই এই কথাটা আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একদম স্পষ্ট বলছি, একদম ক্লিয়ার বলছি। সেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি 1 লক্ষর উপরে যদি ভিউ আসে, কথাটা একদম ক্লিয়ার বুঝে নেবেন, আপনার যে কোনো একটা ভিডিওতে 1 লক্ষর উপরে মানে 100-এর উপরে ভিউ আসছে, তারপরও আপনাকে সেট আপ দেওয়া হয় নাই, তার মানে আপনার যে আইডিটা রয়েছে এটার মধ্যে সমস্যা রয়েছে। অনেকে কি করে জানেন, প্রথমে কপিরাইট কন্টেন্ট আবে যাবে মানে কন্টেন্ট দিয়া একদম ফুরে ফেলায়। তো ফুরে ফেলাবার পরে কি করে, দেখা যাচ্ছে যে একটা ভিডিও যখন ভাইরাল হয় সেই ভিডিওটা রেখে বাকিগুলো ডিলিট করে দেয়, আমাকে আনি দেখায়, ভাই দেখেন আমি সব ডিলিট করে দিছি, আমার এখানে কিছুই নেই, এরপর আমাকে সেট আপ দেয় নাই। ভাই আগে যে আপনি সমস্যা করছেন সেই ক্ষেত্রে আপনার এখানে হয়তো বা ইস্যু রয়ে গেছে, বা আপনার এখানে যে কোনো একটা স্ট্রাইক রয়ে গেছে, এর জন্য আপনাকে এই সেট আপটা কিন্তু দেওয়া হচ্ছে না। আগে আপনি আপনার যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা দূর করেন, এরপরে আপনি সেট আপটা অটোমেটিকলি পেয়ে যাবেন। আসেন, এরপরে আরও একটা কমেন্ট রয়েছে, আপনার সঙ্গে কথা বলতে চাই প্লিজ। হ্যাঁ, আমার সঙ্গে যারা একান্ত প্রয়োজন, একান্ত যাদের প্রয়োজন আমার সাথে দেখা করার জন্য, আমি কিন্তু বলেছি আমাকে ইমেল করার জন্য। দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় 1,500-এর উপরে ইমেল পেন্ডিংয়ে রয়েছে।
মানে আমি চেষ্টা করি মাঝে মধ্যে, যখন জাস্ট আমি প্রত্যেক দিন 5-10 জনকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ এর বাইরের সময় তো আমার কাছে নেই ভাই। কারণ আমি একটা চাকরি করি, অনলাইনে ভিডিও বানাই, মানে ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, সবার খোঁজখবর নেওয়া লাগে। তো সব দিক দিয়ে মিলে একজন মানুষের কাছে এতটা সময় থাকে না। তারপরও যারা আমাকে ইমেল পাঠায়, অনেকটা গুরুত্বপূর্ণ ইমেলগুলো, আমি দেখি যে অনেক সমস্যার কারণে আমার কাছে ইমেল পাঠায়। এমনিতে কেউ হাই হ্যালো ভালো আছেন কিনা এগুলো কেউ পাঠায় না, দেখা যাচ্ছে বিভিন্ন ফেজের সমস্যার কারণে তারা আমাকে ইমেলগুলো করে। তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রত্যেক দিন 5 থেকে 10টা করে উত্তর দিই, কারণ এক একটা দিন অনেকগুলো ইমেল আসে ভাই। এতগুলো ইমেল উত্তর দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব না, বুঝতে পারছেন। আসেন ভাই, আপনি ইমেল করতে পারেন, আপনার ইমেলের মাধ্যমে আপনি আপনার উত্তরটা যে কোনো সময় আপনি পেয়ে যাবেন। যে কোনো সময় দেখবেন যে আপনার কাছে সাইফুল ভাইয়ের রিপিট ইমেল চলে যাবে। এরপরে আসেন ভাই, আপনার সাথে যোগাযোগ করতে পারে কিভাবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে, এই যে এখন বললাম ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। এরপরে আসেন ভাই, আপনার নাম্বার কি পেতে পারে ভাই, এ পর্যন্ত 4টা নাম্বার বন্ধ করছি। সত্যি বলতেছি, অনেকে বলবেন যে সাইফুল ভাই আপনি কি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি, আপনি কি একেবারে বিশাল কিছু হয়ে গেছেন নাকি যে আপনি নাম্বার বন্ধ করা লাগে। হ্যাঁ ভাই, নাম্বার বন্ধ করা লাগে, কেন জানেন? কারণ ফেসবুকে যে সমস্যাগুলো রয়েছে, ফেসবুক সম্পর্কে এখনো মানুষে ঠিক মতো তেমন একটা জানে না। ঠিক মতো না জানার কারণে অনেকের কাছে ছোট ছোট সমস্যাগুলা বিশাল আকার ধারণ করতেছে। ধরেন কারো একটা ডলার জমা হয়েছে, এখন তার এখানে শুধুমাত্র যে তার টিন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিলে তার যে টাকাগুলো রয়েছে, ডলারগুলো রয়েছে, এগুলো ব্যাংকে চলে আসবে। এখন শুধুমাত্র এই টিন নাম্বারটা কোথায় দিবে এটা অনেকে জানে না। এটা একেবারে ছোট একটা কাজ, মাত্র ধরেন 3 সেকেন্ডের বা 30 সেকেন্ডের মধ্যে আমি কাজটা করে দিতে পারবো, এতটাই ছোট কাজ। অথচ আপনার কাছে এটা কি হচ্ছে, বিশাল একটা কিছু মনে হচ্ছে। তার মানে ছোট ছোট সমস্যাগুলো আপনাদের কাছে অনেক বড় মনে হচ্ছে। তো এর জন্য আপনাদেরকে দেখা লাগবে ভিডিও, টেক জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাদের দেখা লাগবে। যত দেখবেন আপনারা তত শিখবেন, কথাটা বুঝতে পারছেন। তো এর জন্য নাম্বার যে চাইতেছেন ভাই, নাম্বার সাইটটা চেঞ্জ করছি, কারণ হচ্ছে যে কেউ যখন আমার সাথে দেখা করতে আসে তখন তাকে নাম্বার না দিয়ে পারে না। কারণ একটা মানুষ সিলেট থেকে আসে, বরিশাল থেকে আসে, বরগুনা থেকে আসে, মানে অনেক দূর দূরান্ত থেকে আসে আমার কাছে। আমার বাড়ি হচ্ছে কোথায়, ফেনী জেলা। ফেনী জেলাটা হচ্ছে, ফেনী জেলার পাশে হচ্ছে নোয়াখালী জেলা রয়েছে, চিটাগাং রয়েছে, কুমিল্লা রয়েছে। এই 3টা জেলার মাঝখানে হচ্ছে ফেনী জেলাটা। ফেনী জেলা পার হয়ে চট্টগ্রাম যাওয়া লাগে, ফেনী জেলা পার হয়ে নোয়াখালীর দিকে যাওয়া লাগে, ফেনী থেকে আমরা ঢাকা যাইতে কুমিল্লা পড়ে, এটাই হচ্ছে ফেনী জেলা। তার মানে এখানে আসতে অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকজন মানুষ, অনেক কষ্ট করে আসে, অনেক পরিশ্রম করে আসে। সিলেট থেকে কয়েকজন ভাই আসছে 18 ঘন্টা পরিশ্রম করে, নাকি 18 ঘন্টা জার্নি করে একটা মানুষ আমার সাথে দেখা করতে আসে। এখন তখন তাকে আমি নাম্বারটা দিতে পারি, যখন তাকে আমি নাম্বারটা দিই বা তার আইডিটা যখন রিভিউ করি, তখন অনেক ভাই বন্ধু রয়েছে ওই মানুষটাকে জ্বালায় যে সাইফুল ভাইয়ের নাম্বারটা দাও, তুমি সাইফুল ভাইয়ের সাথে দেখা করছো দাও, তখন ওই মানুষটা দিয়ে দেয়। তো এইভাবে একজন আরেকজনকে দিতে দিতে এত পরিমাণ কল আসে ভাই, আমি কল রিসিভ করে একদম শেষ করতে পারি না। তো অনেকে আমার নাম্বার নিয়েছে, এখন দেখতেছে যে সেই নাম্বারগুলো বন্ধ, কেন জানেন? এত পরিমাণ কল আমি রিসিভ করে। আর যদি একজন ভাই যদি আমাকে একটা কল দেয়, সেই ভাই যদি আমার সাথে যদি 5টা মিনিট কথা বলে যদি মোবাইল ফোনটা রেখে দেয়, আমার কাছে ভালো লাগে ভাই। এখন সেই মানুষটা শুধু ঘুরেই গাড়াই শুধু প্রশ্ন করতে আসে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত মানে তার মোবাইল ফোনটা অফ করার বা রাখেই দিবেন এরকম কোনো চিন্তাধারা নেই। শুধু ভাই আরেকটা প্রশ্ন হয়েছে, ভাই আরেকটা প্রশ্ন হয়েছে। তো এই দেখেন, এত পরিমাণ কল রিসিভ করা বা মোবাইল ফোনে এতক্ষণ সময় ধরে কথা বলা, সেই সময়টা সত্যি আমার কাছে নেই। তো এর জন্য আমি নাম্বার কাউকে দিই না। যারা যোগাযোগ করতে চাইতেছেন ইমেল করবেন, ইমেল করলে কিন্তু আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে আসেন, আরেকজন ভাই প্রশ্ন করছে যে সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে ফেসবুকে কি পরিমাণ ইনকাম হচ্ছে, গত মাসে আমি কত টাকা ইনকাম করছি, ভিডিও শেষে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এখানে একজন ভাই আমাকে প্রশ্ন করছে, দেখতে পাচ্ছেন ভাই, ইউটিউবে যে কপিরাইট মিউজিকগুলো আছে, ফানি মিউজিক, আমি কি ফেসবুকের রিক্স ভিডিওতে সে ফানি মিউজিকগুলো অ্যাড করতে পারবো কিনা, তাহলে কি কপিরাইট ইস্যু আসবে, জানালে উপকৃত হতাম। ভাই মূল কথা হচ্ছে যে একটু বড় করে লিখে ফেলছে, মানে ইউটিউবের যে সমস্ত মিউজিকগুলো আছে এগুলা ফেসবুকের মধ্যে ইউজ করলে কোনো কপিরাইট আসবে কিনা, ভাই 100% আসবে। কারণ ইউটিউবে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে এগুলো তো ফেসবুকের জন্য ফ্রি না। ফেসবুকে যে সমস্ত মিউজিকগুলো দিয়েছে সেগুলো ফেসবুকের জন্য ফ্রি, কিন্তু ইউটিউব থেকে আপনি যে মিউজিকগুলো তুলবেন ডাউনলোড করে আর একটা অ্যাপসের মধ্যে আপনি ভিডিও ছাড়বেন, সেটা 100% কপিরাইট আসবে। যদি আপনি ফান্নি ইফেক্ট হচ্ছে হ্যাঁ হেসে দিয়েছে, হা হা হা,
বা এই জাতীয় কিছু ফানি এফেক্ট আছে। এফেক্টগুলো হচ্ছে 2 সেকেন্ড 3 সেকেন্ডের, এগুলো কোনো ইস্যু আসবে না, এগুলো আপনারা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। এরপরে আসেন ভাই, আপনার নাম্বারটা পাওয়া যাবে, জাস্ট এটা আবারও আসছে। আপনার সকল ভিডিও গুরুত্বপূর্ণ, আপনার ভিডিও দেখে আজ অনেক সফল হয়েছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। কথাটা শুনে সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগলো যে সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন। তো এর চাইতে বড় গর্বের আমার আর কিছুই হইতে পারে না ভাই। কারণ আমি একটা মানুষের হয়তোবা আমার উসিল্লায় হয়তোবা একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে, একটা রুজির ব্যবস্থা হয়ে গেছে, তার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। রিজিকের মালিক তো হচ্ছে আল্লাহ। আমি হয়তোবা একটা উসুল্লাহ যে আমার একটা ভিডিও সে দেখছে, আমার কথাগুলো শুনে সে হয়তোবা কাজ করছে, এর জন্য হয়তোবা আজকে তিনি সফল হয়েছে। তো ভাই, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আপনি রেগুলার কাজ করে যান, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। পরিশ্রম করলে অবশ্যই আপনি কিছু না কিছু পাবেন। আপনার জন্য সর্বশেষ এই পরামর্শটাই থাকলো, ভাইয়ের বাসা কোথায় দেখা করতে চাই, ভাইয়ের বাসা কোথায় দেখা করতে চাই একদম স্পষ্ট ক্লিয়ার বলে দিচ্ছি ভাই। যারা আমার সাথে দেখা করতে চান, যারা আমার বাড়িতে আসতে চান, দেখা যাচ্ছে যে আপনারা এমনিতেই আসবেন না, এমনিতেই যদি চলে আসেন বা কোনো শুক্রবার আসলেন আমার সাথে দেখা করতে পারবেন না। আপনারা কিভাবে দেখা করবেন আমার সাথে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই। প্রথমত আপনারা, আমি ইউটিউবে, আমি আগেও বলছি, ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে, জাস্ট আমি এখান থেকে চলে যাচ্ছি। ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে, জাস্ট আমি এখান থেকে আমার একটা ভিডিও ওপেন করি, জাস্ট এই ভিডিওটা একটু ওপেন করি, এই ভিডিওটা একটু ওপেন করলাম। জাস্ট আমার যে চ্যানেলটা রয়েছে দেখেন, এই চ্যানেলটার মধ্যে এখানে কমিউনিটি ট্যাব আছে, চ্যানেলটার মধ্যে কমিউনিটি ট্যাব আছে, যেখানে আমি ফিক্সার আপলোড করি এবং কি আমি বাড়িতে থাকি কিনা এখানে আমি লিখে জানাই, আমি বাড়িতে কখন থাকি কি আসবে সে এইখানে দেখেন। এই যে আমি এখানে লিখে জানাইছি যে আমি বাড়িতে রয়েছি কিনা, এখানে কমিউনিটি ট্যাবটা চেক করবেন। যারা আমার সাথে দেখা করতে আসতে চাইতেছেন বা দেখা করতে চাইতেছেন তারা এখানে কমিউনিটি ট্যাবটা চেক করলে তখন এখানে লেখা পেয়ে যাবেন আমি যেই দিন বাড়িতে থাকবো। দেখা যাচ্ছে বিশেষ করে আমি শুক্রবারে বাড়িতে থাকি, আবার সব শুক্রবারে বাড়িতে আমি থাকি না, প্রত্যেকটা সপ্তাহে থাকি না ভাই। দেখা যাচ্ছে আমি একটা চাকরি করি ভাই, বাড়ি থেকে আমি প্রায় 8-9 ঘন্টা দূরে কিন্তু একটা চাকরি করি। যারা অনেকে আমার সাথে দেখা করতে আসে এর জন্য আমি অনেকটা কষ্ট করে বাড়িতে যাই। তো দেখা যাচ্ছে যে আমি এখানে পোস্ট করে দিই, এখানে কমিউনিটি ট্যাবে আপনারা একটা পোস্ট পেয়ে যাবেন। জাস্ট যারা দেখা করতে চাইতেছেন তারা এখানে চেক করলে পাবেন যে আমি কোন শুক্রবারটা আমি বাড়িতে থাকবো, সেটা আমি এখানে পোস্ট করে দেবো, এখানে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই ব্যাপারে আশা করতেছি আর কেউ এসে ধোঁকা খাবেন না, এসে সাইফুলের সাথে দেখা না করতে পেরে মনে কষ্ট নিয়ে চলে যাবেন না আশা করতেছি। তো এরপরে আসেন, জাস্ট এখানে আরেকটা প্রশ্ন রয়েছে ভাই, ভিডিওতে মিলিয়ন ভিউ পেতে অ্যাডস অন রিলসের সেট আপ পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ভাই বলতেছে যে তার ভিডিওতে, রিলসের ভিডিওতে তিনি মিলিয়ন পর্যন্ত ভিউ পাইছে, মানে এক একটা ভিডিওতে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত সেট আপ পাচ্ছে না। হ্যাঁ, আমার কাছে নুরুল আমিন ভাই আসছিলাম দেখা করার জন্য, তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন্স পর্যন্ত ভিউ রয়েছে। তো আমি জাস্ট তার আইডিটা চেক করলাম, চেক করার পরে কপিরাইট কন্টেন্ট যা রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিলাম, এরপর একটা আবেদন করে দিলাম, কারণ ফেসবুকের কাছে একটা আবেদন করে দিলাম। এরপরে তিনি আমাকে কল করে যে 3 দিনের মধ্যে তিনি সেট আপটা পেয়ে গেছে। তো আপনারা ফেসবুকের কাছে আবেদন করতে পারেন, ফেসবুকের কাছে যখন আবেদনটা করবেন তখন ফেসবুকে দেখবে যে আপনার ভিডিও ভাইরাল রয়েছে কিনা, আপনার আইডিতে কোনো ইস্যু রয়েছে কিনা। যদি ইস্যু থাকে তাহলে আপনাকে সেট আপটা দিবে না, যদি ইস্যু যদি না থাকে আপনি আবেদন করার সাথে সাথে 1-2 দিনের মধ্যে আপনি সেট আপ পেয়ে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। সাইফুল ভাই চ্যানেলের মধ্যে আবেদন কিভাবে করবেন এই ধরনের ভিডিও অনেক রয়েছে, আপনারা চেক করে দেখতে পারেন। এখানে আরেক ভাই আমাকে প্রশ্ন করছে, দেখতে পাচ্ছেন, কমেন্ট করছে, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। ভাই, ক্যামেরার সামনে আপনি কথা বলতে পারেন না, আপনার জন্য একটা পরামর্শ থাকবে, যে ভাইটি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, আপনি ধরেন ক্যামেরা একটা চালু করলেন, ক্যামেরাটা চালু করে আপনি কথা বললেন, তাহলে কি ভিডিওটা আপনি আপলোড করে দিয়েছেন? মানে ক্যামেরাটা চালু করে আপনি কথা বলছেন, অনেক কথা বলছেন, ভুলভাল কথা বলছেন, মন যেটা চাইলো সেটা কথা বলছেন, বলার পরে কি আপনি এটা আপলোড করে দিচ্ছেন? আপলোড তো করেন নাই। এটা আপনার যদি খারাপ, যদি ভালো যদি না আসে, আপনার কাছে যদি খারাপ মনে হয়, ভিডিওটা ডিলিট করে দেন। এইভাবে আপনি রেকর্ড করেন, আপনি কথা যাই বলেন কোনো সমস্যা নেই, আপনি মনে করবেন যে এই ভিডিওটা তো রেকর্ড হচ্ছে কিন্তু আমি এটা আপলোড দিচ্ছি না। আপনি এই কথাটা মনে করা লাগবে যে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি না, এখানে আমি ভুল বললেও সমস্যা নেই, ভিডিওটা ডিলিট করে দেবো। আর যখন আপনার ভালো হয়ে যাবে, কথা বলতে বলতে ভিডিও ডিলিট করতে একটা রাগ চলে আসবে মনের ভিতরে, এরপর আপনি অটোমেটিক সুন্দর সুন্দর কথা বলতে পারবেন, সাইফুল ভাইয়ের সাথে আরও ভালো কথা বলতে পারবেন ভাই। দেখবেন কিছুদিন কাজ করার পর একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে আসেন এইখানে, হ্যাঁ এরা কারা, জাস্ট আমি আমার ছেলেদেরকে নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম। তো সেই শর্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভাই আমাকে কমেন্ট করছিল যে এরা কারা। তো আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমি বিয়ে করছি ভাই, আমি বিয়ে করছি, আমার 2জন ছেলে রয়েছে, তুরাক আর তানবীর। তুরাক তানবীর তাদের 2জনের নামে কিন্তু একটা ব্লগ চ্যানেল রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। তুরাক তানবীর নামে একটা ব্লগ চ্যানেল রয়েছে ভাই, সেটা দেখাচ্ছি। তাদের
তাদের এই যে দেখেন তারা ভিডিওস আছে, তুরাক তানভীর যে চ্যানেলটা রয়েছে তারা ভিডিওস আছে। আমার ফিডের উপরে আমার দুই ছেলে কীভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু বেশি তাদের সাথে দুষ্টামি করি, কারণ আমার ছেলেদের সাথে যদি আমি দুষ্টামি না করি ভাই, তাদের সাথে না খেলি কে খেলবে ভাই। তো এর জন্য আমি প্রচুর পরিমাণ তাদের সাথে দুষ্টামি করে খেলি, যতটুকু সময় তাদেরকে দিতে পারে ওই সময়গুলো আমি তাদের সাথে মানে একদম লেগেই থাকি। দেখতে পাচ্ছেন ওদের যে চ্যানেলটা রয়েছে তুরাক তানভীর ব্লগ দেখতে পাচ্ছেন, তো এইটার মধ্যে তাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তুরাক তানভীর কী করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো আমার ওয়াইফে তার ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারা অনেক জায়গায় ঘুরতে যায় ভাই, ভিডিও তৈরি করার জন্য, বুঝতে পারছেন, কিছু বলাও যায় না, বুঝতে পারেন। এরপর আসেন এখানে, এরপর আসেন আর কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখি। জাস্ট আর কোনো প্রশ্ন, সর্বশেষ একটা কথা বলে দিই ভাই, সেটা হচ্ছে যে গত মাসে আমার ইনকাম হয়েছে শুধু ফেসবুক থেকে 1,13,000 টাকার মতো। 1,13,000 টাকার মতো গত মাসে আমার ইনকাম হয়েছে ফেসবুক থেকে। এই মাসেও মোটামুটি 1 লক্ষ টাকার উপরে চলে আসবে আলহামদুলিল্লাহ। তো মনে আল্লাহ তালা যা দিচ্ছে শুক্রিয়া তার দরবারে, আমি অখুশি হয়ে পারবো না ভাই, কারণ খুশি হওয়া লাগবেই। এই বয়সে এসে শুধুমাত্র ফেসবুক থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা, এটা সাইটটিখানি কথা না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক মেরে দেন ভাই, টাকা লাগতো না লাইক মারতে, আর সাবস্ক্রাইব না করলে এটা তো বটনটা টিপে দেন ভাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।